উপকারী দিক বেশ কিছু রয়েছে, তবে উপকারের চাইতে অপকার বেশি রয়েছে, মনে রাখবেন। তারপরেও বলবো না যে হারাম, কারণ নিরুপায়, এখন ইন্টারনেট ছাড়া চলতে পারবেন না আপনি। এমন যুগে আপনি পৃথিবীতে এসছেন যে ইন্টারনেট ছাড়া আপনি চলতে পারবেন না, আপনার ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারবেন না, অসম্ভব কথা। অনেক ক্ষেত্রে জরুরি হয়ে যাবে, লেখাপড়ার জন্য জরুরি হয়ে যাবে, আপনার ছেলে মেয়েদের জন্য অনেক ক্ষেত্রে জরুরি হয়ে যাবে, সম্পর্ক রাখার জন্য জরুরি হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে ভালোটা আমরা নেব, আর মন্দ থেকে আমরা সজাগ সতর্ক থাকবো, বেঁচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত সম্পর্কে সূরা আরাফের আয়াত নম্বর 32 ইরশাদ করেছেন, কুল মান হাররামা জিনাতাল্লাহ, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও যে আল্লাহ পাকের জিনতকে, সাজসজ্জার বিষয়গুলিকে, বস্তুগুলিকে, অলংকারকে কে হারাম করেছে? আল্লাহ হারাম করেননি। যেগুলি দুনিয়ার ভোগের সামগ্রী যদি বৈধ হয়, ওগুলিকে আল্লাহ হারাম করেননি। কে হারাম করেছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাতী আখরাজা লিইবাদিহি মিনাত তাইয়্যিবাত মিনার রিজক, যে পাক পবিত্র রিজিক আল্লাহ পাক উপজীবিকা দিয়েছেন, ভোগের বস্তু দিয়েছেন, এটা মুমিনদের জন্য দুনিয়াতে, আর এতে কাফেরও শরীক রয়েছে। কিন্তু আখিরাতে আল্লাহ পাকের নিয়ামত খালিসাতান ইয়াউমাল কিয়ামতে শুধুমাত্র মুমিনদের জন্য। আল্লাহ পাকের আখিরাতের নিয়ামত, জান্নাতের যে নিয়ামত রয়েছে, ইন্টারনেট কেন, কত কি থাকবে আপনি চিন্তা করে শেষ করতে পারেন না। এটা একমাত্র মুমিনের জন্য, ইমানদারের জন্য। আর দুনিয়ার যে নিয়ামত রয়েছে আল্লাহ পাকের সৃষ্টিতে, এগুলিতে যেমন কাফেরও শরীক আছে, তেমন মুমিনও শরীক আছে। যেটা আপনার জন্য, আমার জন্য বৈধ, ক্ষতি করে না, তা আপনি উপভোগ করতে পারেন। এই ক্ষেত্রে ইন্টারনেট উপকারিতা সম্পর্কে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা, সহি আকিদা তুলে ধরা, সহি বিশুদ্ধ ইবাদত তুলে ধরা, আখলাক চরিত্র গঠনের চেষ্টা করা। যারা তৈরি করেছে তারা এমন মানসিকতা নিয়ে তৈরি করেনি, কারণ তার আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। যারা ইন্টারনেট ফেসবুক তৈরি করেছে তারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। তারা মানুষ হিসাবে হয়তো চরিত্রের কথা বলে থাকতে পারে, কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী, জবাবদেহি করতে হবে, জান্নাত আর জাহান্নাম, শাস্তি পাবো অন্যায় কাজে ব্যবহার, ওই সব চিন্তা তাদের নেই। কিন্তু আপনি একজন মুসলিম, আপনার সবসময় চিন্তা হইতে হবে যে ইন্টারনেট যাতে করে ইসলামের খেদমত আপনি ব্যবহার করেন, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেন, মুসলিমদের আকীদার পরিশুদ্ধি করবেন, সহি আকীদা আপনি মানুষের যাতে হয় এই চেষ্টা করবেন, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেবেন, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর উপকারিতা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যে সব মিথ্যা অপবাদ বা অপপ্রচার চালাচ্ছে কুফরি শক্তিগুলি বা বাতিল শক্তিগুলি, সেগুলির জবাব দেওয়া, সংশয়ের জবাব দেবেন আপনি। বলছিলাম যে ইন্টারনেটের উপকারিতা 2 নম্বর হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যেসব সংশয় তুলে ধরা হচ্ছে, নারী অধিকার দেওয়া হচ্ছে না, ইসলামের আকীদা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, সেসব বাতিল আকীদার খণ্ডন করবেন, অথবা যারা শিরক বিদআতের আকীদা রাখে তাদের বাতিল আকীদার খণ্ডন করবেন। এসব খেদমতগুলি ইন্টারনেট ফেসবুক দিয়ে করা যেতে পারে। যত রকমের বিদাত রয়েছে সেসব বিদাতের বিরুদ্ধে আপনি, এই আপনার 12 রবিউল আউয়ালের বিদাত আসছে, ঈদে মিলাদুন নবী, এই সম্পর্কে আমাদের দ্বীনী ভাইরা লিখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, সাহাবায়ে কেরামদের আদর্শ কি, তারা এত মহব্বত রাখা সত্ত্বেও তারা কেন এই ঈদ বাড়ালে ঈদে মিলাদুন নবী করলেন না, যদি এটা ইসলামের কাজ হইতো, এসব বিষয়গুলি আপনারা লিখতে পারেন। এইভাবে যা মানুষের দিন দুনিয়ার ক্ষেত্রে উপকারী হয় সেই রকমের জ্ঞান চর্চা করা, জ্ঞানের প্রচার প্রসার ঘটানো, মানুষের চরিত্র গঠন হইতে পারে, উত্তম চরিত্র তৈরি হইতে পারে, এইরকম জিনিস পেশ করবেন। কিন্তু একটা উত্তম চরিত্রের কথা লিখলেন আর মাঝখানে একটা মহিলার ছবি দিয়ে দিলেন, এইরকম খারাপ চরিত্র দেখাবেন না। আপনার মধ্যে এই বৈপরীত্য না থাকে। পর্দাই নারীদেরকে সেভ করে, পর্দাই নারীদের সম্মান রয়েছে, আর একটা চেহারা খোলা মহিলার ছবি দিয়ে দিচ্ছে। নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, আর মহিলা চেহারা খোলা মহিলা নামাজ পড়ছে। একটু চিন্তা নেই আপনার, একটু সাধারণ জ্ঞান নেই আপনার, যে আপনি চেহারা খোলা মহিলার ছবি দিচ্ছেন আর বলছেন নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য। উদাহরণস্বরূপ কিছু বললাম। এইরকম আমাদের অনেক মুসলিম ভাইরা এই কাজগুলি করছেন, যার ফলে আমি সতর্ক করছি যে ইসলাম প্রচারের ক্ষেত্রে অথবা ভালো জ্ঞানের চর্চা করার ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে এমন না হয় যে আপনার অজ্ঞতার কারণে বা গাফিলতির কারণে আপনি অশ্লীলতা ছড়াচ্ছেন, হয়তো এদিকে ভালো কথাও লিখছেন আর খারাপ জিনিসে ছড়াচ্ছেন।
এইরকমই 5 নম্বরের উপকারিতা হচ্ছে যে এই পৃথিবীতে অনেক কিছু জানার রয়েছে, জাতিকে শক্তিশালী করার জন্য, মুসলিম উম্মতকে দাঁড় করার জন্য, মুসলিম উম্মতের মেরুদণ্ড মজবুত হোক, দুর্বলতা থেকে তারা মুক্ত হোক, এর জন্য অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। আর এই পৃথিবীতে আমরা কি করে উন্নতি করতে পারবো, কিভাবে উন্নতি করা যেতে পারবে, অনেক কিছু জানার রয়েছে। সেই নলেজগুলি হাসিল করবেন বা সেই অভিজ্ঞতাগুলি হাসিল করবেন, এর জন্য ইন্টারনেটের প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে আপনি ব্যবহার করুন ইন্টারনেটের ক্ষেত্রে যারা রিসার্চমূলক কাজ করছেন, গবেষণামূলক, পিএইচডি করছেন, কেউ এমফিল করছেন, অথবা কেউ লিখছেন কোন একটা আপনি বিষয়ের উপরে আপনি লেখালেখি করছেন, অথবা বক্তব্য করবেন, তখন ইন্টারনেট থেকে আপনি উপকৃত হন। এই গবেষণামূলক কাজের ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে যে কোনো গবেষণা হতে পারে, আপনি ইন্টারনেট থেকে উপকৃত হতে পারবেন। ইন্টারনেটের দ্বারা 7 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে যে পৃথিবী সম্পর্কে, পৃথিবী কতদূর পৌঁছিল, পৃথিবীর উন্নতি কতদূর পৌঁছিল, কি বর্তমান যুগের এই বিভিন্ন বিষয়ে রিপোর্ট, তারপরে স্টাডি, পরিসংখ্যান, বিভিন্ন ফিল্ডে এইসব জিনিসগুলি শিক্ষিত মানুষদের, যারা জাতির মেরুদণ্ড, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, অথবা শিক্ষার দায়িত্ব যাদের উপর রয়েছে, যারা দাওয়াতের কাজ করে, যারা মুসলিম জাতির গাইড করে, তাদের এসব জিনিস জানার প্রয়োজন রয়েছে। 8 নম্বর উপকারিতা হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে আপনি ওলামায়ে কেরামদের সাথে সহজে যোগাযোগ করতে পারছেন। টেলিফোনের যুগে অথবা চিঠিপত্রের যুগে আপনার চিঠিপত্র যেতে, আপনি প্রশ্ন করে পাঠালে যেতে আর আসতে আপনার সমস্যা কত দূরে চলে গেছে, তাই না? কিন্তু ইন্টারনেটে ফেসবুকের সাথে সাথে একটা প্রশ্ন করলে সাথে সাথে উত্তর পেয়ে গেলেন আপনি, তাই না? তাহলে এই খেদমতগুলি আপনি নিতে পারেন ইন্টারনেট থেকে, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে, মাসলা মাসাইল জানার ক্ষেত্রে, ওলামায়ে কেরামদের মতামত জানার ক্ষেত্রে, সমস্যার সমাধানের ক্ষেত্রে। এইভাবে ইসলামিক আলোচনা কথা হচ্ছে, ইসলামিক বক্তব্য হবে, ওলামায়ে কেরামদের বা দর্শ হচ্ছে, সে সম্পর্কে ইন্টারনেট আপনি জানিয়ে দেন। প্রতি বৃহস্পতিবার ইসলামিক সেন্টার দাম্মামে 4 তলায় ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনা হয়। অমুক মসজিদে অমুক শাইখের আলোচনা রয়েছে, অমুক জায়গায় কিতাবে তাওহীদের আলোচনা রয়েছে অমুক সেন্টারে। এইভাবে আপনি যেখানে যে আলোচনাগুলি রয়েছে সেগুলি যদি ইন্টারনেটে দিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, তো এর দ্বারা অনেকের অজানা ছিল, যারা জানতে পেরে ছুটে আসবে, জানতে পারেন না। নতুন মানুষ হয়তো এখানে এসছে, জানে না যে কোথায় ইসলামী সেন্টারটাই জানে না, হয়তো নামই জানে না। ইসলামের আলোচনা হয়, আলেম ওলামা আছেন, কোরআন হাদিসের কথা এখানে শোনার সুযোগ সুবিধা জানেই না, হয়তো কয়েক বছর হয়ে গেছে জানার সুযোগ হয়নি, কিন্তু ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইন্টারনেটে প্রথম দিন খুললে সে পেয়ে যাবে, আপনার ফেসবুক খুললে হয়তো পেয়ে যাবে। তো এই জিনিসগুলি আপনারা করতে পারবেন। এইরকমই আপনি জানতে চান, হয় আপনি জানালেন কাউকে অথবা জানতে চান, ফেসবুক খুললেন যে দেখি কারো বক্তব্য আছে, কোনো ভালো বক্তব্য আছে নাকি, বা কিছু জানার বিষয় আছে নাকি, আমি এই জন্য দেখলাম কেউ ভালো কিছু লিখেছে নাকি, সমসাময়িক কিছু লিখেছে নাকি, মিলাদুন্নবী সম্পর্কে কিছু লিখেছে নাকি, রবিউল আউয়াল সম্পর্কে কিছু লিখেছে নাকি, ইত্যাদি, রমজান সম্পর্কে কিছু লিখেছে নাকি, আমি জানলাম। যখন যে সময়গুলি আসবে ওই সময় সম্পর্কে জানবেন আপনি। 10 নম্বরের যে ইন্টারনেটের উপকারিতা সেটা হচ্ছে মুসলিম বিশ্বে, শুধু মুসলিম বিশ্ব প্রথম মুসলিম দেশ বুঝায়, মুসলিম বিশ্ব হোক মানে মুসলিম দেশগুলি হোক আর অমুসলিম দেশে হোক, কোথায় মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন এটা জানার জন্য। সিরিয়ার মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন, বর্মার মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন, বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন, ভারতে কি অবস্থায় আছেন, পাকিস্তানে কি অবস্থায় আছেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় কি অবস্থায় আছেন, সারা বিশ্বে মুসলিমদের কি অবস্থা, কোথাকার জন্য আমি কি করতে পারি, আমার কতটা ক্ষমতা রয়েছে করার, আমার কিছুই ক্ষমতা যদি না থাকে কমপক্ষে দোয়া করার তো নলেজ তো থাকতে হবে। যে সুদানে সমস্যা রয়েছে সুতরাং তাদের জন্য দোয়া করি, সোমালিয়াতে সমস্যা রয়েছে সুতরাং তাদের জন্য দোয়া করি, ইন্দোনেশিয়া বা বর্মাতে সমস্যা রয়েছে সুতরাং তাদের জন্য দোয়া করি, জানতে তো হবে। তো ইন্টারনেটের মাধ্যমে আপনি এই জিনিসগুলি জানতে পারেন, যে মুসলমানদের অবস্থা জানবো, মুসলমানদের উত্থান পতন, উন্নতি অবনতি, কোথায় তারা জুলমের শিকার, কোথায় তারা মজলুম হয়ে রয়েছে, কোথায় কি অবস্থা হচ্ছে, এগুলি জানবেন এবং তাদের খোঁজ খবর নিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে সম্পর্কে বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা বিল্ডিং স্বরূপ, ঘর স্বরূপ। ইয়াশুদ্দু বাযুহু বাযা, একটা ঘরে কত ইট আছে, একটা ইট আর একটা ইটকে কি করে, মজবুত করে। যদি ঢিলা হয়ে থাকতো বা একটা ইট সরিয়ে নেওয়া হয়তো তাহলে
দুর্বল হয়ে পড়তো। তো একজন মুমিন আরেকজন মুমিনের জন্য যেখানকারই হোক না কেন ওই রকম। সুতরাং আমার মুমিন ভাইরা কোথায় কে কি অবস্থায় আছেন, বোনেরা কি অবস্থায় আছেন, তাদের সম্পর্কে জানবো, যাতে করে আমি এই মুমিনদের এই সম্পর্ককে, ইমানি সম্পর্ককে মজবুত করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মুমিনদেরকে দেখবে কাল জাসাদিল ওয়াহিদ, একটি বডির মতো, একটি দেহের মতো। ইজাস্তাকা ওযুন, একটা অঙ্গে যদি এখানে ব্যথা হয়, একটা হাতের আঙ্গুলে ব্যথা, দাদা আলাহু সাইরুল জাসাদ, সমস্ত দেহ আপনার সাথ দিচ্ছে, বিসসাহারি আল হুম্মা, সারা রাত জাগছে, গোটা শরীর জাগছে একটু আঙ্গুলের ব্যথার জন্য। ওই রকমই আমার মুসলিম ভাই বোনেরা কোথাও যদি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, দুর্দশায় থাকেন, তাহলে তাদের ব্যথায় ব্যথিত হব, তাদের সাহায্য সহযোগিতার কথা চিন্তা করব, তাদের সম্পর্কে আমি কি করতে পারি, কি অ্যাডভাইস করতে পারি, যদি ওই রকম যোগ্যতা থাকে যে আমি কাউকে কিছু বলতে পারবো, উৎসাহিত করতে পারবো, সতর্ক করতে পারবো, করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইসব জিনিস বুঝার তৌফিক দান করেন।